ভেঙে গুঁড়ো গুঁড়ো আমেরিকার দেখা ইরান জয়ের স্বপ্ন। মধ্যপ্রাচ্যের নয়া শক্তি কি ইরান? খামেনির দেশে কি দাফন আমেরিকার মোড়লগিরির ইমেজ? ইরান ও আমেরিকার যুদ্ধবিরতিতে স্বস্তিতে গোটা বিশ্ব। 2 সপ্তাহ পর কি আবারও যুদ্ধে জড়াবে দুই দেশ, নাকি স্থায়ী সমাধান হবে? ইরানের সাথে যুদ্ধবিরতি চললেও লেবাননে হামলা আর হত্যাযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরায়েল। বর্বর নেতানিয়াহুকে থামাবে কে? আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদে দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাই। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ আপনারা সকলে খুঁজে বেড়াচ্ছেন কিন্তু পাচ্ছেন না। আপনাদের জন্য সবকিছু খুঁজে খুঁজে কালেক্ট করে নিয়ে আসি। ইরান এবং ইসরায়েলের মধ্যে সর্বশেষ কি আপডেট এবং ডোনাল্ড ট্রাম্প কি হুঁশিয়ারি করলো। আন্তর্জাতিক খবর কিন্তু বর্তমান বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে। সারা বাংলাদেশ তাকিয়ে আছে ইরানবাসীর পক্ষে। ইরানবাসীর পক্ষে নিয়ে কাজ করতেছে অন্যান্য দেশ। তাই ইরান ইসরায়েলের যুদ্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ আপডেট আপনারা জানার অপেক্ষা আছেন। যারা নতুন আছেন দর্শক, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আন্তর্জাতিক খবরগুলো সবার আগে মেসেজের মাধ্যমে আপনি পেয়ে যাবেন, সবার আগে দেখতে পারবেন। দেখলে কি হবে, আপনার সময়টা অপচয় হবে না, অহেতুক ভিডিও খোঁজা লাগবে না। তাই আমরা বেশি দেরি করতে চাচ্ছি না, আমরা আন্তর্জাতিক খবরে চলে যাব। তাই কথা না বাড়িয়ে চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আন্তর্জাতিক খবরগুলো দেখে আসি। মধ্যপ্রাচ্যে বাজছে আমেরিকার বিদায় ঘণ্টা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উন্মাদ রণকৌশল ও ইসরায়েলকে খুশি করার চেষ্টা কয়েক দশকের মার্কিন আধিপত্যকে এক নিমিষেই কবরে পাঠিয়েছে। ওয়াশিংটন ভেবেছিল বছরের পর বছর কঠিন অবরোধ, গুপ্ত হত্যা ও বোমাবৃষ্টির মধ্য দিয়ে তেহরানকে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই অঞ্চল থেকে খোদ যুক্তরাষ্ট্রই এখন কার্যত বিতাড়িত। অন্যদিকে হরমুজ ও এডেন প্রণালীর মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথের একক নিয়ন্ত্রণ আরও জোরালোভাবে পেয়ে গেছে খামেনির দেশ ইরান। ট্রাম্প মুখে যতই বাগাড়ম্বর করুন না কেন, এবারের যুদ্ধে সম্পূর্ণ ধসে পড়েছে মার্কিন পরাশক্তির ইমেজ। ইরানের অপ্রতিরোধ্য উত্থান একই সঙ্গে ধূলিসাৎ করে দিয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য বিস্তারের স্বপ্ন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে মার্কিন শক্তির পক্ষে ছিল আরব রাষ্ট্রগুলোর অবস্থান। তেহরানকে ধ্বংস করার জন্য ট্রাম্পকে ক্রমাগত প্ররোচিত করেছিল সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। এর সুযোগ নিয়ে যুদ্ধের ব্যয় হিসেবে কয়েক বিলিয়ন ডলার দাবিও করেন ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘেঁষা এসব দেশ ক্রমেই এগোচ্ছে ভয়াবহ পরিণতির দিকে। জর্ডান, মিশর বা আমিরাতের মতো দেশগুলো ইসরায়েলের সঙ্গে যেরকম সখ্যতা গড়েছিল তা এখন গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এসব দেশের স্থানীয় জনগণের বড় একটি অংশ মনে করে তাদের শাসকেরা ফিলিস্তিন ও ইরানের সাথে বেইমানি করেছে। আরবদের রক্ষা কবচ হিসেবে পরিচিত বিশাল বিশাল মার্কিন ঘাঁটিগুলো এখন আর কোনো নিরাপত্তাই দিতে পারছে না। আরব শাসকেরা বুঝতে পারছেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে তারা এখন সহায়হীন এতিম। উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলো যুক্তরাষ্ট্রের পেছনে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করে গেছে, কিন্তু এর জেরে নিজেরাই এখন একরকম দেউলিয়া। যুদ্ধের আগুনে পুড়ছে তাদের তেল ও গ্যাস শিল্প, স্থবির হয়ে গেছে ব্যবসা বাণিজ্য, প্রায় ধ্বংসের মুখে পড়েছে পর্যটন খাত। ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করে যুদ্ধ থেকে বিদায় নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু মার্কিন মদতপুষ্ট এসব আরব রাষ্ট্রকে তিনি ফেলে যাচ্ছেন অনিশ্চিত পরিস্থিতিতে। হরমুজ প্রণালীতে ইরানের একক আধিপত্য যদি শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র, তাহলে মধ্যপ্রাচ্যের পরাশক্তি হিসেবে স্থায়ীভাবে জায়গা করে নেবে তেহরান। মোসাদ, সিআইএ এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ভেতরে যতই নাশকতার চেষ্টা করুক, তেহরানের প্রশাসনিক কাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ভাঙতে চরমভাবে ব্যর্থ হয়েছে তারা। গত কয়েক বছরে ইরানের উপর যত আঘাত এসেছে তত বেশি শক্তিশালী হয়েছে দেশটির সামগ্রিক বিপ্লবী চেতনা। ইরানের ক্ষমতা মূলত নির্ভর করে আইআরজিসির উপর। কট্টরপন্থী এই সংগঠনের অভ্যন্তরীণ ভিত্তিতে ফাটল ধরানো একরকম অসম্ভব কাজ। দেশটির ভেতরে থাকা ইসলামী শাসনের বিরোধীরাও এখন বিদেশি শক্তির বিরুদ্ধে তেহরানের পাশেই দাঁড়াচ্ছে। যুদ্ধের মুখে ইরানিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ উল্টে দিয়েছে পশ্চিমাদের সকল হিসাব নিকাশ। আগামী দিনে যুক্তরাষ্ট্রের দেয়া ফর্মুলা অনুসারে হয়তো আর চলবে না গোটা মধ্যপ্রাচ্য। এই অঞ্চলের দোরগোড়ায় করা নাড়ছে নতুন এক আরব বসন্ত। এবারের জাগরণ কেবল দুর্নীতির বিরুদ্ধে নয়, বরং ইসরায়েলি আগ্রাসন ও মার্কিন দাসত্বের বিরুদ্ধে। আর এর উত্তাপে হয়তো পুরে ছাই হয়ে যেতে পারে অনেক আরব দেশের রাজতন্ত্রভিত্তিক শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের শক্তিশালী প্রতিরোধ এখন হয়ে দাঁড়িয়েছে আঞ্চলিক বিদ্রোহের প্রতীক। তাহলে কি মধ্যপ্রাচ্যে অস্তমিত হতে যাচ্ছে পশ্চিমা আধিপত্যের সূর্য? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আমেরিকা ও ইরানের মধ্যে শুরু হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি টিকে থাকবে তো, নাকি 2 সপ্তাহ পর আবারও দুপক্ষ যুদ্ধে জড়িয়ে পড়বে? ভেস্তে যাবে কি শান্তি আলোচনা? যুদ্ধবিরতির ঘোষণার পর স্বস্তির সাথে সাথে এটি স্থায়ী হবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। টানা 40 দিনের রক্তাক্ত যুদ্ধের পর বুধবার থেকে শর্ত সাপেক্ষে কার্যকর হয় বহুল প্রতীক্ষিত আমেরিকা ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতি। পুরোপুরি খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আসছে শুক্রবার পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে বৈঠকে বসবে দুই দেশ। আমেরিকা ও ইরান দুই দেশই যুদ্ধে জয় দাবি করেছে। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ গোটা বিশ্ব। সঞ্জিত ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট।
হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে দেয়া সর্বশেষ আলটিমেটাম শেষ হওয়ার 1.5 ঘণ্টা আগেই 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, স্থায়ী সমঝোতা নিশ্চিত করতে আগামী 10 এপ্রিল ইরানের সাথে বৈঠকেরও ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে রাজি হয়েছে ইরান। যুদ্ধবিরতির ঘোষণার পর দুই পক্ষই নিজেদের বিজয়ী বলে দাবি করেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সামাজিক যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তিতে রূপ নেবে, নাকি কূটনীতির মারপ্যাচে আবারও শুরু হবে হামলা পাল্টা হামলা? ইরানের সাথে যুদ্ধবিরতির পুরো কৃতিত্বই পাকিস্তানকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধেই ইরানের ওপর বিধ্বংসী হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সম্মতি সহ 10 দফার যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে ইরান। বিভিন্ন দেশের জাহাজগুলো আগামী 2 সপ্তাহ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে, তবে তার জন্য টোল দিতে হবে। ওমানের সাথে মিলে এই টোল আদায় করবে ইরান। আগামী 10 এপ্রিল ইরানের প্রস্তাবগুলো নিয়েই পাকিস্তানে আলোচনা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তবে ডোনাল্ড ট্রাম্পের 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা বা প্রস্তাবিত শর্ত নিয়ে আলোচনার আশ্বাস কোনোটাই পুরোপুরি বিশ্বাস করে না বলে সাফ জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ঘোষণার পর ইরানি সেনাদের হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরানের ওপর হামলা বন্ধের পরিবর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে, তবে বন্দুকের ট্রিগার থেকে এখনো হাত সরায়নি ইরান। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত না মানলে আবারও প্রতিরক্ষামূলক হামলা শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন আরাকচি। তারপরও থামেনি ডোনাল্ড ট্রাম্পের বাগাড়ম্বর। সামাজিক মাধ্যমের আরেকটি পোস্টে তিনি বলেন, সব সামরিক লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় হয়েছে। দাবি করেন, ইরান আর টানতে পারছিল না, দেশটি যুদ্ধবিরতি চেয়েছে। এদিকে যুদ্ধে জয়ের দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও। এক বিবৃতিতে তারা বলছে, আনুষ্ঠানিক আলোচনার আগেই 10 দফার প্রস্তাব মানতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরেছে ইরানের সাধারণ মানুষের মধ্যে। রাস্তায় নেমে বিজয় উদযাপন করছে তারা। যদিও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলবে কিনা তা নিয়ে রয়ে গেছে সংশয়। ইরানিরা কখনো আপোষ করে না। সর্বোচ্চ নেতার কথাই আমাদের জন্য শেষ কথা। তিনি যুদ্ধবিরতি মেনে নিয়েছেন, আমরাও মেনে নিয়েছি। তার কথায় আমরা প্রাণ দিতেও প্রস্তুত। আমেরিকা যে কাগজের বাঘ তা পুরো বিশ্ব জেনে গেছে। সবাই বুঝতে পারছে তাদের কৃতিত্বগুলোর কোনো ভিত্তি নেই। সবাই শান্তি চাইলেও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রকে মোটেও বিশ্বাস করা যায় না। কথা দিয়ে কথা না রাখার অতীত তাদের আছে। সাময়িক এই যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল ইরানের পাশাপাশি লেবাননেও হামলা বন্ধ করবে বলে জানিয়েছিল মধ্যস্থতাকারী পাকিস্তান। তবে তা মানতে নারাজ ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে যুদ্ধবিরতির ঘোষণাকে সমর্থন দিলেও লেবানন এই যুদ্ধবিরতির বাইরেই থাকবে। তবে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ। ইরানের 10 দফা প্রস্তাবের মধ্যেও লেবাননের ফ্রন্টলাইনে যুদ্ধ বন্ধের শর্ত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশ। ইরানের মিত্র রাশিয়ার দাবি, যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে। এটাকে ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয় আখ্যায়িত করে এক্ষেত্রে নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। অন্যদিকে যুদ্ধবিরতির ঘোষণায় স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ববাজার। বৈশ্বিক জ্বালানি তেলের দাম কমেছে প্রায় 15%। দর উঠতে শুরু করেছে আন্তর্জাতিক পুঁজিবাজারেও। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। যুদ্ধবিরতির জন্য আমেরিকা নয়, উল্টো ইরানই দিয়েছে 10 দফা শর্ত। আর শর্তগুলো প্রায় সবই ইরানের পক্ষে। আমেরিকা কি মেনে নেবে শর্তগুলো? কি আছে সেই সব শর্তে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন মোর্শেদ আলম। 2 সপ্তাহের যুদ্ধবিরতি, তার মাঝে কূটনৈতিক টেবিলে বড় চাল চালল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়ে তেহরান সামনে এনেছে কঠিন প্রস্তাব, যা ঘিরে নতুন করে আলোচনা এসেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। কিন্তু কি আছে এই 10 দফা প্রস্তাবে? ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আগামী 10 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু হবে। ইরানের 10 দফা প্রস্তাবে রয়েছে ইরান ও তার মিত্রদের উপর পুনরায় হামলা না হওয়ার নিশ্চয়তা প্রদান, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকা, ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিতে বাধা প্রদান না করা, ইরানের ওপর থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানের সব সম্পদ ও সম্পত্তি অবিলম্বে ফেরত প্রদান করার কথা বলা হয়েছে। এছাড়া ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা সকল প্রস্তাব বাতিল করা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রস্তাবগুলোও বাতিল করা, ইরানকে ক্ষতিপূরণ দেওয়া, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা, এই বিষয়গুলো বাধ্যতামূলকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি রেজলিউশনের মাধ্যমে অনুমোদন করার দাবি করেছে ইরান। তবে আলোচনায় রাজি হলেও যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখেই এগোচ্ছে ইরান। 2 সপ্তাহের এই সময়সীমা উভয় পক্ষের সম্মতিতে বাড়ানো যেতে পারে বলে জানানো হয়েছে। একই সঙ্গে সতর্কবার্তা দিয়েছে ইরান, বলছে কোনো ধরনের ভুল পদক্ষেপ হলে পূর্ণ শক্তিতে জবাব দিতে প্রস্তুত তেহরান। মোর্শেদ আলম, বাংলা ভিশন।
এদিকে যুদ্ধবিরতির ঘোষণাকে ইরানের বিজয় হিসেবে দেখছে দেশটির জনগণ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে যুদ্ধবিরতি ঘোষণার খবর প্রচারের পর তেহরানের রাস্তায় নেমে আসেন উল্লসিত হাজারো ইরানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে বিজয় উদযাপন করেন তারা। বিস্তারিত মিটফাউজদের আপডেট ডেস্ক রিপোর্টার। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বৃহৎ সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে পরিস্থিতি হঠাৎ করেই এক নাটকীয় মোড় নিয়েছে। দীর্ঘদিনের উত্তেজনা এবং পারস্পরিক হুমকি পাল্টা হুমকির পর অবশেষে আসলো যুদ্ধবিরতির ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে ইরানের ওপর পূর্ব ঘোষিত বিধ্বংসী হামলা অন্তত 2 সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই যুদ্ধবিরতি কোনোভাবেই নিঃশর্ত নয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, ইরানকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে। এই শর্ত পূরণ হলেই কেবল উভয়মুখী যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ফলে তাৎক্ষণিক ঝুঁকি কিছুটা প্রশমিত হলেও পুরো পরিস্থিতি এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। 7 এপ্রিল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির চুক্তিকে যুক্তরাষ্ট্রের পূর্ণ বিজয় হিসেবে বর্ণনা করেছেন। সংবাদ মাধ্যম এএফপিকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, এটি পূর্ণ বিজয় 100% এবং এই বিষয়ে কোনো প্রশ্নই নেই। অন্যদিকে এই যুদ্ধবিরতিকে ইরানের বিজয় হিসেবেই দেখছেন দেশটির জনগণ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে যুদ্ধবিরতি ঘোষণার খবর প্রচারের পর তেহরানের রাস্তায় নেমে আসেন ইরানিরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে বিজয় উদযাপন করেন তারা। তাদের দাবি, এই যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আসল রূপ প্রকাশ পেয়েছে। আমরা আজ এখানে আমেরিকানদের এটাই জানাতে এসেছি যে আমরা কোনো আপোষ করি না। একজন মানুষ একই ভুল একবারই করে। আমেরিকার কাগজে বাঘ রূপ আজ সারা বিশ্বের কাছে প্রকাশ হয়ে গেছে। সবাই এখন বুঝতে পারছে যে আমেরিকার দাবিগুলো আসলে ফাঁপা বলি ছাড়া আর কিছুই নয়। তবে এখানেই শেষ নয়। দরকার হলে এর চেয়ে কঠিন জবাব দিতে প্রস্তুত ইরানিরা। তাদের মতে পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই চূড়ান্ত। মাননীয় সর্বোচ্চ নেতা যা বলবেন সেটি চূড়ান্ত। আমরা কেবল তার আদেশ মেনে চলি। আমরা তার সিদ্ধান্তের এক কদম আগেও নেই, এক কদম পেছনেও নেই। তিনি যদি উপযুক্ত মনে করেন তবেই আমরা যুদ্ধবিরতি মেনে নেব, আর যদি তিনি তা না চান তবে আমরা অনির্দিষ্টকাল লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষটামাতি দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। বর্তমান ইরান এবং ইসরায়েলের ভয়াবহ অবস্থা জানেন যে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে, সেই সাথে সাথে ইরানের বিজয় অপেক্ষা করতেছে সারা বাংলাদেশ, সারা পৃথিবী মিলে। কিন্তু ইসরায়েলের পক্ষে হয়তোবা কয়েক দেশ, কিন্তু ইসরায়েলের পক্ষে কাজ করতেছে ডোনাল্ড ট্রাম্প, যে ডোনাল্ড ট্রাম্প নাকি সকল দেশকে কাটি করে থাকে কিন্তু শেষ নামায় না। তাই সর্বশেষ ইসরায়েল হয়তোবা পরাজয় হয়ে যেতে পারে। আপনারা নিউজ দেখে হয়তোবা বুঝতে পেরেছেন যে ইরান বিজয় লাভ করবে নাকি ইসরায়েল বিজয় লাভ করবে নাকি ডোনাল্ড ট্রাম্প বিজয় লাভ করবে। চাঞ্চল্যকর তথ্য যাই হোক ছিল, আপনারা দেখে কি বুঝেছেন? আপনারা যে একটা সময় ধরে নিউজটা দেখলেন, একটু কমেন্ট করে জানিয়ে যাবেন যে আসলে ইরানের অবস্থা কি এবং ইসরায়েলের অবস্থা কি। আমরা তো ভিডিও ম্যাক করে থাকি, আপনাদেরকে উপহার দিয়ে থাকি সকল খবর বাস্তব কিছু তুলে ধরার জন্য, যাতে আপনাদের সময়টা নষ্ট না হয়। কিন্তু আপনি দেখে কি বুঝলেন সেটা একটু মূল্যবান কমেন্ট করেন। যারা আর কি কানে শোনে না তাদের জন্য পড়ে বসবে, কমেন্ট দেখে বুঝতে পারবেন যে ইরানের বিজয় নাকি ইসরায়েলের বিজয়। তা আপনাদের সময় নষ্ট না হোক, এইটাই কিন্তু আমি চাই। মূল্যবান সময়টা সুন্দর করে একটি কমেন্ট লিখে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো আন্তর্জাতিক নিউজ নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।